গোঠের বেলা অধিক হলো ও কানাই আজকে গোঠে গোঠে যাবি না ও তোর গোঠে ও তোর গোঠে ও তোর গোঠের বেলা অধিক হলো আজ কি গোঠে যাবি না বুঝেছি তুমি রইলা রইলা ঘরে ঘরে বসে কানাই রে মাঠে গেল মাঠে গেল গেল পান ওরে তুমি রইলা রইলা ঘরে বসে ঘরে বসে কানাই মাঠে গেল মাঠে গেল উন্মত্ত হয়ে বেড়াই কানাই রে আমরা জাতি করা অনিমকিত বেশ যতে করা খা তারা কেউ তো গোঠে যেতে চায় না তারা কেউ তো গোঠে যেতে যায় না ওই সঙ্গে নাই বলে কানাই কেউ তো গোঠে যেতে চায় না কেউ যেতে চায় না কেন তুই যে কাছে নাই সবচেয়ে বেশি অন্তরায় হলো আগে যত চালাই ধনু পিছু পানে দাহায় নিহারিয়ে চাঁদ বদন নাহেরে তোমায় ওরা তো বনের পশু ওদের কেমন অনুভূতি তুই সঙ্গে নাই বলে কেউ গোঠে মাঠে যেতে চাইল না আমরা না সত্যি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওদের ভাব নিরীক্ষণ করলাম ওদের চিরাচরিত প্রথা ওদের বাক্য যেন খুব লম্বা করে ধরণীর আকাশ বাতাস কম্পিত করল সেটি কি বলে হা গোবিন্দ তুমি রলে কোথা ও বলে গোবিন্দ তুমি বরলে বা কোথায় তুমি রাখাল রাজা গোঠের রাজা হা গোবিন্দ তুমি রলে কোথা তুমি রাখাল রাজা
কোথায় রলে তুমি? কোথায় রলে? হ্যাঁ, না দেখে ঘরে চলে গেল। কেরা? ওটা তো বনের পশু। অমনি বৈষ্ণবী কবি ভজন দ্রষ্টা রাখালির মুখে আঙ্গুলি নিরীক্ষণ করে বলছে, ছি 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 ছি, ওদের সত্যিকারে তোমরা কখনো পশু বলো না, অপরাধ হবে। কারণ জগৎ ব্রহ্মাণ্ডে দেখো ওদের পশু ওদের পশু কেবা বলে, ওরা পশু হয়ে গোবিন্দ ছিলেন। ওদের পশু কেবা বলে, ওরা পশু হয়ে না রাধে রাধে গোবিন্দ চেনে ওদের পশু আরে কেবা বলে, ওদের পশু আর বলো না। পশু যদি বলতে হয় কাকে বলবে? তোমরা পশু বলো যদি আমায় বলো। তোমরা পশু বলো যদি আমায় বলো। তোমরা পশু বলো যদি আমারে বলো। তোমরা পশু বলো যদি আমারে বলো। কেন এই হৃদয় আমার আরে পশুতে ভরা। বলে হরে কথা। পশু বলো ও যদি আমারে বলো। এই হৃদয় আমার হৃদয় পশুতে ভরা। যদি পশু বলতে তোমরা আমারে বলো। কেন বললাম বাবা? আমি যে মানুষ বলে দাবি করব, মানুষের কি করলাম জীবনে?
মানুষের কিছু করছি নাকি দেখে, কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না, তোমার হৃদয়ে হাত রেখে চোখটা বন্ধ করে দেখো তুমি কোথায় কি করেছো। কোথায় কোন অপরাধ করেছো সবই তো তোমার জানা হবে। পশু পশুর চাইতেও আমি নিকৃষ্ট। একটা পশু যদি বিপদে পড়ে দেখবেন অনেকগুলা পশু তাকে উদ্ধার করতে আসে না। একটা পাখি, একটা কাক যদি বিপদে পড়ে ওর কাকা রবে ওকে উদ্ধার করতে 50টা কাক চলে আসবে। কিন্তু মানুষ যদি বিপদে পড়ে কোনো মানুষ তার কাছে এগিয়ে যায়। কি করলাম? ধর্ম কোথায় হয়? তোমার পাশের বাড়ি একজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তোমার পকেটে টাকা আছে, তুমি দাও না তাকে 200 টাকার ওষুধ কিনে? ধর্ম হবে না? যদি এই পাড়ার কোনো দাসপাড়ার কোনো মেয়ে বাবা তারে বিয়ে দিতে পারছে না, আমরা সবাই মিলে যদি মেয়েটার কপালে সিঁদুর পরিয়ে দিতে পারি, ও গ্রাম ছেড়ে যেদিন চলে যাবে স্বামীর বাড়ি, ও কাঁদতে কাঁদতে সেই দিন বলবে, আমার কপালে যারা সিঁদুর পরিয়ে আমার ঘর যারা বেঁধে দিল, গোবিন্দ তুমি তাদের ঘর বেঁধে দিও। ধর্ম হবে না দাদা? এই কাজগুলো কোথায়? কাজগুলো নাই। 10 ঘর যদি হিন্দু থাকে তার মধ্যে 2টা সমাজ সৃষ্টি করতে পারি, কিন্তু মানুষের কল্যাণের জন্য কি করলাম? আমার মহাপ্রভু করেছে, আমার নিতাই চাঁদ করেছে। আমরা কি করি? কপাল ভরে তিলক ফোঁটা করি, মোটা মালা গলায় দেই, হাতে হরিনামের মালা থাকে, রান্না করে ভোগ দিলাম, পারসটা ঘরে নিয়ে গেলাম, কিন্তু বাহিরে যে একজন ভিখারি দাঁড়িয়ে আছে তাকে একবারও বলি না তুমি কি প্রসাদ পাবে? ক্ষুধার্ত মানুষটা দাঁড়িয়েছিল, প্রসাদ না পেয়ে চলে গেল। বলেন বলেন বৈষ্ণব, আপনার বৈষ্ণবতা কোথায়? ঠিক রাইট। কোথায়? এগুলো করার জন্য চেষ্টা করেন। হরে কৃষ্ণ। তারপরে মহাপ্রভুর কাজে নামি নেমে যান, গুরুদেবের কাজে লেগে যান। প্রভুকে ভালোবাসবেন দাদা, তাতেও কলঙ্ক হবে। দেখেন, একটা মানুষকে ভালোবাসা দিবেন, একটা মানুষকে ভালোবাসা দিবেন, যতদিন ভালো ছিল ততদিন আমার কাছে ছিল। স্বার্থের ব্যাঘাত ঘটে যেই গেল, সে আপনাকে দেখে বিদায় নিল, তাই না? কিন্তু আরেকটা কথা বলি, দেখেন পশুর কি স্বভাব। আপনার ঘরের সামনে একটা কুকুর শুয়ে থাকে, ওরে পালেন না, এসেছে বাড়ির, কয়েক মাস যাবত আছে, আপনাকে সরতে বলেন, সরে না, লেজ নাড়াচাড়া করে একটু ভালোবাসা পেতে চাই, আপনি আমাকে একটা বাড়ি মারলেন, ব্যথা পেয়ে দোয়ারে দাঁড়িয়ে থেকে আপনি
আপনার দিকে তাকিয়ে আছে, যে আপনার সারাদিন রাত্রি বাড়িটা পাহারা দেয়, আপনার উচ্ছিষ্ট খেয়ে যার জীবন রক্ষা হয়, সেই কুকুরটা দুয়ারে দাঁড়িয়ে থেকে আপনারে দেখছে আর চোখ ভরে জল পড়ছে ছলছল করে, বলছেন না আমি যাব না, আমি অপরাধ করছি বলি তো দয়াল আমাকে শাসন করছে, আমি যাব না। আমার বান্ধব যদি আবার আমারে ডাকে, আমি যাব না। কুকুর কেঁদে কেঁদে বলে, তুমি আমায় যদি দাও তারাইয়া, ওরি বল, আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা এই অভাগার চুরাইতা মন্তর রে, জোড়াইতা মন্ত ও দয়াল রে, আমায় যদি দাও তারাই, এমন জায়গা নাই রে এই অভাগা, এই অভাগা জুড়াইতা মন্তর রে বন্ধু, এই অভাগা জুড়াইতা মন্তর। তুমি যদি মন্দ বাস, আমি তোরে কই না অপরাধী হইলে তোরে রে বন্ধু অপরাধী হইলে আমি তো কত দুঃখ আমার মনে, দেইকা হাসি পারা থরি কিরি নাই কলঙ্কের ডরে রে কিরে না ওরে কত দুঃখ আমার মনে, আরে দেখা হাসে পাতার লোকে, ওরে কিরে নাই কলঙ্কেরি ডরে বন্ধু, তোর কিরে নাই কলঙ্কেরি ডর। এই যে দেখেন, পশুর যে ভক্তি, পশুর যে প্রেম, পশুর যে ভালোবাসা, আমি যে মানুষ বলে দাবি করব, এগুলো কি আমার আছে? পরের কষ্ট দেখে কি মন কোনোদিন কাঁদছে? আমি যাই ওখানে, আমার মহাপ্রভু ছুটে গেতেন, সে কাজগুলো আমাদের সমাজের বুকে করতেই হবে।
তবে তো আমি একজন মানুষ। এই মেয়েটা, এই মেয়ে সব হরে কৃষ্ণ। তাই হেদে রে কানাই ভাই তোর সঙ্গ আরে হেদে রে কানায় ভাই আরে তোর সঙ্গ যাই রে কিবা জন্মে জন্মে ভাই যেন তোমাহেন ভাই জন্মে জন্মে পাই যেন আমি তোমাহেন ভাই। কানাই তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। ও কানাই রে তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। তোর সঙ্গ পারা ভালোবাসি আরে কানাই রে সঙ্গ ছাড়া ছাড়া করিস না ভাই। ওদের সঙ্গ বলে ও ভাই কানাই ভাই রে কানাই ও তোর সঙ্গ পারা ভালোবাসি তোর এই সঙ্গ ছাড়া করিস না ভাই। ব্রজ রাখালির তার কেউ নাই, কানাই তোর সঙ্গ ছাড়া করিস না। আর আমার কথা ওই একটা কথাই, এ জন্মে যেমন এপারে এই সঙ্গ পেলাম, ওপারেও যেন আবার এই ভক্তের সঙ্গ। তাই আমারে সঙ্গ ছাড়া সারা তোমরা আমারে সঙ্গ ছাড়া করোনা রে শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়,
সঙ্গ ছাড়া আরে ছাড়া শুধু এ জন্মে শুধু এ শুধু জন্মে এ জন্মে জনমে জনমে অমরে সঙ্গ ছাড়া ছাড়া করুণা করো না হে তোমরা দাও আমারে একটু চরণের ধুলি আমার তোমরা দাও আমারে বলি আমার আর ভাগ্য আমার আর ভাগ্যে হয় বলে হারি বলে হারি দাও আমারে আমার চরণের ধুলি বলি আর ভাগ তাই আমার আর ভাগ্যে ওরে হয় কি হয় কি না হয় দওয়া মারি চরণী চরণের ধুলি এই ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে অখি ভক্তের চরে ধরি অঙ্গে অখি সবাই অঙ্গে অঙ্গে মাখে যেন কৃষ্ণ ভজনে ওই যে ভজনে উদ্দীপন হবে ভক্তের চরণ ধুলি